হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য গরুর গোশের খুব সুন্দর মজাদার কালাভুনা, যেটা চট্টগ্রামের খুবই ঐতিহ্যবাহী খাবার। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং ঈদ যেহেতু বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি 1.5 কেজি মতো এখানে গোশ ব্যবহার করছি। আপনারা এটা তেল এবং হাড় সহ নেবেন, তাহলে এটা আরও সুন্দর হবে রান্না করতে, আর খেতেও টেস্টি হবে। এখানে আমি কিছুটা গোটা এলাচ আর নিয়েছি দারচিনি, নিয়েছি কিছুটা গোলমরিচ, নিয়েছি কয়েকটা লবঙ্গ, আর নিয়েছি একটা বড় আস্ত এলাচ, সাথে স্টার মশলার হাফটা। তারপরে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়েছি আগে থেকে বেরেস্তা করে রাখা কিছুটা পেঁয়াজ। তারপরে দিয়েছি 2 টেবিল চামচের মতো আদা বাটা, দিয়েছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা, আর দিয়েছি পরিমাণ মতো ঝাল। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ এবং স্বাদ মতো লবণ। আর পেস্ট বেরেস্তা করার সেই তেলটা আমি এখানে দিয়ে সুন্দর করে হাতে একটু মেখে নেব। যত সুন্দর করে কষলে আপনারা মাখিয়ে নিতে পারবেন ততটা এর ভিতরে মশলাটা যাবে, এটা এবং এটার মধ্যে যত মশলা যাবে তত এটা খেতে সুস্বাদু হবে। তো ঈদের দিন সবাই অনেক ব্যস্ত থাকেন, তারপরে এভাবে তৈরি করবেন, দেখবেন অনেকটা ভালো হবে। তারপরে আমি চুলায় দিয়ে লো মিডিয়াম আঁচে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, তাহলে উপর থেকে এটার পানি এবং তেলটা ছেড়ে দিবে। দেওয়ার পরে সুন্দর করে এটা আস্তে আস্তে নাড়াচাড়া করলে একটু সিদ্ধ হয়ে আসবে। এখানে কিন্তু এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না, বা আপনারা চাইলে করতে পারেন। এ পর্যায়ে আমি এখানে জয়ত্রী এবং জয়ফল গুঁড়ো করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা মরিচের গুঁড়া আর একটু হালকা গরম মশলা গুঁড়া দিয়ে সুন্দর করে আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একেবারে নাড়তে এটাকে কালো করে ফেলবো। এটা কিন্তু পুরো কালো হবে না, চুলায় অনবরত জাল করে সুন্দর করে নাড়ার কারণে এটা কালো হয়ে যাবে। তারপরে এটার আমি ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিয়েছি 3টা শুকনা ঝাল আর কিছুটা পেঁয়াজ। এটা একেবারে ফুল বেরেস্তা হবে না, অল্প একটু লাল লাল হলে এটাকে আমি সুন্দর করে কালাভুনার উপরে দিয়ে দিব, এবং সুন্দর করে নাড়তে এটাকে আরও কিছুক্ষণ কুক করে নিব। তারপরে উপর থেকে কয়েকটু পেঁয়াজ কুচি দিয়ে আর একটু যে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি সুন্দর করে এটাকে আরও রেখে দেবো। এখানে আমি রাঁধুনি মশলাটাও কিন্তু ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তারপরে কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে দমটা বসে গেলে আরও সুন্দর হবে এটা দেখতে। তারপরে আপনাদেরকে ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা চাইলে আপনারা রুটি ভাত অথবা যে কোনোভাবে খেতে পারেন। খুবই সুস্বাদু একটা রান্না, যে একবার খেয়েছে সে এটা প্রেমে পড়তে বাধ্য। তো বাসায় এটা সুন্দর করে তৈরি করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু ঈদের দিন সবার জন্য কালাভুনা আসলে স্পেশাল একটা আইটেম, বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন কতটা সুন্দর এবং মজাদার। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।